আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জুমার দিন, সবাইকে জুমা মোবারক। কেমন আছেন এই কথাটা আমি বলতে পারছি না। যেমনিভাবে আমি ভালো নেই, শারীরিকভাবে সুস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু মানসিকভাবে গত এক সপ্তাহ যাবৎ বিধ্বস্ত এবং খুবই খুবই খারাপ সময় যাচ্ছিল। কোনো কাজে মন বসছিল না, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি। ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার সময় সব সময় একটা কথাই, একটা শব্দই কানে বাজতো, হাদি ভাই গুলিবিদ্ধ, হাদি ভাই আর ফিরে মনে হয় আসবে না। শুধু এই ভয়টাই কাজ করত, এবং সেটাই হলো গতকাল হাদি ভাই আমাদেরকে ছেড়ে রবের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তাই আজকে জুমার দিন শাহবাগে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। গোটা বাংলাদেশি তৌহিদি জনতা, বিপ্লবী জনতা আজকে সেখানে উপস্থিত হবে, বা অনেকে হয়েছেন ইতিমধ্যে। সেখানে জুমার নামাজ আদায় করা হলো। হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করার জন্য, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সবাই আজকে প্রতিবাদী সংগ্রামী একটি সভা আয়োজন করেছেন। যারা সেখানে গিয়েছেন তারা অনেক লাকি, অন্তত আমার চাইতে বেশি লাকি। আজকে নিজেকে আহ কি বলবো, অনেক বেশি আনলাকি মনে হচ্ছে, অনেক বেশি হতভাগা মনে হচ্ছে যে আমাদের জুলাইয়ের বিপ্লবী বীর, আমাদের আগামীর যে মহানায়ক, দেশকে একটি সমৃদ্ধ আত্মমর্যাদাশীল জাতিতে রূপান্তর করার জন্য, শক্তিশালী দেশ হিসেবে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য, ন্যায় নীতির ভিত্তিতে বিচার ব্যবস্থা কায়েম করার জন্য, একটি সুখী সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম শুরু করেছিলেন, যে যুদ্ধ শুরু করেছিলেন, সেই ভাই আজকে আমাদের মাঝে নাই। তাকে যারা শহীদি মৃত্যুর দিকে ঢেলে দিয়েছেন, সেই প্রতিবাদে আজকে জনতার কাতারে এসে, বিপ্লবী জনতার কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, মুষ্টিবদ্ধ হাত, বজ্রকণ্ঠে বলতে পারলাম না যে আমরা সবাই হাদি হব, ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ গড়ব। তো নিজেকে খুবই আনলাকি মনে হচ্ছে। তারপরও যতটুকু পারছি অনলাইনে আমার অ্যাক্টিভিটিস আমি চালিয়ে যাচ্ছি। অনেকে আমার মতো হয়তোবা আজকে আফসোস করতেছেন, আমি জানি। দেখুন, হাদি ভাইয়ের যে মৃত্যু হলো, এটা আমি ফেসবুকে আমার যত ভিডিও সামনে আসতেছে, যত যা কিছু হাদি ভাই সম্পর্কে বলা হচ্ছে, সবার একটাই কথা যে সে আমার ফ্যামিলির কেউ না, কিন্তু কেন যেন মনে হলো সে আমার অনেক বেশি আপন। সে আমার রক্তের কেউ না হলেও মনে হয় যে তার সাথে যুগ যুগ ধরে একটা সম্পর্ক ছিল। এটা কেমন ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন ওসমান হাদি ভাইয়ের জন্য, জানি না। ওসমান হাদি ভাই আল্লাহ তাআলার কাছে সবসময় চাইতেন এবং সেই তামান্না লালন করতেন, তার বুকে ধারণ করতেন। তিনি শহীদ হবেন, আল্লাহ তাআলা তার সেই তামান্না কবুল করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে শহীদদের কাতারে জান্নাতের স্থান দেন। দেখুন, তার প্রতি ভালোবাসাটা এমন জন্মিয়েছে আমার বুকে। আজকে জুমার নামাজ আদায় করলাম, তো সবাই চলে গিয়েছে, নামাজ কালাম পড়া শেষ। তো আমার একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে যে মসজিদ থেকে সবার পরে বের হওয়া। মানে আই এম দ্য লাস্ট পার্সন, যে সবাই চলে যায়, আমি বসে থাকি অন্তত 5 মিনিট 10 মিনিট পরে মসজিদ থেকে বের হই। তো আজকে নামাজ পড়ে বসে আছি, এখন আমি কি করব বুঝতেছি না। তো যাই হোক, চিন্তা করলাম যে ঠিক আছে, একটু দোয়া করি, দেন হচ্ছে বাসায় চলে যাই। লাঞ্চ করা লাগবে, এখন আমি লাঞ্চ করি নেই, আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য ভেবেছি যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করে দেন লাঞ্চ করব। তো তারপরে আমি আল্লাহর কাছে হাত তুললাম, দোয়া মোনাজাত শুরু করলাম, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু চাইলাম, অনেক কিছু বললাম, আমার কথাগুলো আল্লাহ তাআলার কাছে জানালাম, আমার ফরিয়াদগুলো। তারপরে ওই তখন কিন্তু মসজিদে হাদিবের কথা আমার একটু মাথায় ছিল না। এই দোয়ার মাঝখানে হঠাৎ করে হাদিবের নামটা আমার জবানে উচ্চারিত হলো। হাদিবের জন্য দোয়া করলাম, দেশের জন্য দোয়া করলাম, দেশের মানুষের জন্য দোয়া করলাম, যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করলাম, এবং দোয়া করলাম আল্লাহ তাআলা যেন হাদি ভাইকে শহীদ হিসেবেই কবুল করেন। এই যে একটা ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আপনি অনেক বড় নেতা হতে পারেন, আপনি অনেক কিছু হতে পারেন, কিন্তু এই ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন না। আমাদের বাংলাদেশের বিগত দিনের অনেক বড় বড় নেতা ছিল, অনেক বড় বড় লিডার, যারা হচ্ছে তাদের অনেক প্রভাব ছিল সমাজে, তারা চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু এই ভালোবাসা আমার মনে হয় তারা
অর্জন করতে পারেনি। তাই আমরা দেখতে পাই অনেক সময় তাদেরকে এই বাংলাদেশিরা ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করে, ঘৃণার চোখে দেখে। তো আমার মনে হয় এই কথাটাই সত্য যে 70-80 বছর নিজের চেয়ার ঠিক রেখে অন্যের স্লেভ হয়ে অন্যের তাবেদারি করার চাইতে ওই 2 মিনিট বেঁচে থাকা হাদি ভাইয়ের মতো, বীরের মতো শিরকে চির উন্নত করে বেঁচে থাকাটাই মনে হয় অনেক বেশি উত্তম। আমি ব্যক্তিগতভাবে 24শে জুলাই আগস্টের আগ পর্যন্ত রাজনীতিকে অনেক বেশি ঘৃণা করতাম। আমার মনে হয় আমাদের এই জেনারেশন সবাই এটা করতো, কারণ বিগত 16 বছরে আমরা যা দেখে বড় হয়েছি, তো রাজনীতি করার আর ইচ্ছা আমাদের ভিতরে জাগেনি। তো নিজের মতো করে চলেছি, নিজের মতো করে জীবনযাপন করেছি, নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। যখন এই জুলাই আগস্ট বিপ্লব সংঘটিত হলো বাংলাদেশে, তারপর থেকে যারা হচ্ছে নতুন রাজনৈতিক ধারা শুরু করেছিল, তার ভিতরে একজন হচ্ছে আমাদের হাদি ভাই। আমি সবসময় তার বয়ানগুলো শুনতাম, তার কথাগুলো শুনতাম, বোঝার চেষ্টা করতাম, জানার চেষ্টা করতাম। কিন্তু আফসোস, সেই ওসমান হাদি ভাইয়ের যুক্তিতর্কের বয়ানগুলো আর শুনতে পাবো না। আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এইভাবে বজ্রকণ্ঠে আর কোনো ধ্বনি হয়তোবা উচ্চারিত হবে না। জুলাই আগস্টের পরে আমরা অনেক দেখেছি তাদের চেয়ার ঠিক করার জন্য, তাদের ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য তাদের মতো করে তারা তাদের রাস্তায় চলে গিয়েছে। কিন্তু হাদি ভাইকে কেউ নিতে পারেনি। কোনো অর্থ, সম্পদ, ক্ষমতা, লোভ লালসার কাছে হাদি ভাই পরাজিত হয়নি।